নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা অত্যন্ত সময়োপযোগী। শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য সেই নিয়ে আজ আমাদের সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন দেবরাজ সাহা মহাশয়। দেবরাজ বর্তমানে বর্ধমান ইউনিভার্সিটির ইংরাজি বিভাগে স্নাতকোত্তর করছে এবং সেখান থেকেই আজকের আমাদের এই আলোচনা, শিক্ষার মূল উদ্দেশ্য কি। দেখা যাচ্ছে যে শুধুমাত্র চাকরি পাওয়া বা ডিগ্রি অর্জন করার জন্যই শিক্ষাকে মূল হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। শিক্ষার কি আসল উদ্দেশ্য সেখানেই? সকলে মিলে আজ আমরা উত্তর খুঁজব, জানবো শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি। পজিটিভ বার্তায় স্টুডিওয় দেবরাজকে জানাই নমস্কার। নমস্কার। প্রথম যে প্রশ্ন তোমার কাছে করছি, শিক্ষার মূল উদ্দেশ্য কি সেইটা নিয়ে যদি কিছু বলো। একজন শিশু যখন জন্মায় তার পর মুহূর্তেই তাকে জিজ্ঞাসা করা হয়, যখন সে স্কুলে যায় তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি বড় হয়ে কি হতে চাও। কেউ বলেন ইঞ্জিনিয়ারিং হব, কেউ বলেন ডাক্তার হব, কেউ বলেন স্কুল মাস্টার হব। কিন্তু এই প্রত্যেকটা জিনিস গড়ার পেছনে যে একটা ব্যাকবোন দরকার, সেই ব্যাকবোনটাই হচ্ছে আসল শিক্ষা। কারণ এই শিক্ষার মাধ্যমেই একজন মানুষের বা একজন বাচ্চার যে কীভাবে তার মানসিকতাটা বিচরণ করবে, সেটাই একমাত্র সেই শিক্ষাটাই নিয়ে যাবে। এই শিক্ষার উদ্দেশ্য খুঁজতে গিয়ে বিশেষ করে স্কুল, কলেজ এবং এমনকি যারা মাস্টারমশাইরা আছেন তারা এই ভূমিকাটা অনস্বীকার্যভাবে পালনটা করেন। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্ন করছি। এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেখানে একজন ছাত্র বা ছাত্রী কতখানি চিন্তাশীল বা নৈতিকভাবে বড় হয়ে উঠছে? বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, অবশ্যই ছেলেমেয়েরা ভাবছেন না তা একদমই বলা যাবে না। অবশ্যই তারা ভাবছেন, মানে বিভিন্ন দিক থেকে তারা ভাবছেন বলেই আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এতটা ডেভেলপ করেছে। এমনকি আগামী দিনে এও আশা রাখছি যে যারা শিক্ষার্থী আছেন বা যারা এসব নিয়ে যারা কালচার করছেন তারাও মানে আরও শিক্ষা ব্যবস্থাটাকে আরও অনেক উন্নত শিখরে নিয়ে যাবেন, এটা আমার মনে হয়। অবশ্যই কালচারটা আছে। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কতখানি জীবন দক্ষতাকে আরো সুন্দর করে তুলছে বলে মনে করো? বর্তমানে যা শিক্ষা ব্যবস্থা আমরা জানি, যখন মানে এখন যে বাচ্চারা জন্মগ্রহণ করছে তারা যে কতটা কি লেভেলের যে ডেভেলপ করছে সেটা আমরা না দেখলে সেটা আমরা বুঝতে পারবো না। মানে এখন যে বাচ্চারা যাদেরকে আমরা দেখছি তারা এখন থেকেই মানে আমাদের থেকে অনেকটাই মানে ম্যাচিওর বলা যেতে পারে। সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রেও তো শিক্ষার একটা ডেভেলপ হয়েইছে আমার মনে হয়। বর্তমানে যে টেকনোলজি নির্ভর পড়াশোনা, মানে এআই কে কাজে লাগিয়ে যে পড়াশোনা তৈরি হয়েছে, এটাকে ভালো চোখে দেখছো তোমরা আজকের দিনে যারা পাঠরত এআই আমাদের যে ক্ষতি করেছে সেটা একদমই মানে সঠিক, সেটা আমি একদমই না বলবো না। কিন্তু বর্তমানে শিক্ষাক্ষেত্রে যে এআই কাজে লাগানো হচ্ছে, সে এআইটা এখন বর্তমানে আমার মনে হয় যে খুব ভয়ঙ্কর একটা দিন ঘোষণা করছে। এই বর্তমান সভ্য সমাজে দাঁড়িয়ে যদি আমরা এআইকে কাজে লাগিয়ে আমরা যদি পড়াশোনা করি, একদিকে কিন্তু ভালো হচ্ছে, আবার একদিকে ক্ষতিও হচ্ছে। ভালোটা কীরকম হচ্ছে, আমাদেরকে মানে কালকে যদি স্কুলের কোনো প্রজেক্টে যদি জমা দিতে হয় তাহলে সেটা সেই প্রজেক্টের মানে ওই এআইকে কাজে লাগিয়ে ChatGPT ইউজ করে আমরা কিন্তু সেটা জমা দিচ্ছি। কিন্তু আমরা এখন যদি প্রশ্ন রাখি যে আমরা কি শিখলাম সেই বিষয়টি থেকে, সেক্ষেত্রে দেখতে পাবো যে আমরা কোনো রকম আমাদের মানসিকতাটাকে কাজে লাগালাম না। আমরা যে একটা ভাববার যে একটা বিষয় সেটাকে কিন্তু আমরা কাজে লাগালাম না। এই দিক থেকে দাঁড়িয়ে এআই আমাদেরকে অনেকটাই মানে খুন করেছে বলা যেতে পারে। এর থেকে যদি আমরা রাখি যে চাকরি ক্ষেত্রে এখন এআইকে কাজে লাগিয়ে অনেকেই মানে হয়তো চাকরি লস করছেন। মানে এআই যা ডেভেলপ করছে, এমনকি আগামী দিনেও যে লেভেলের ডেভেলপ করবে বলে আশা করা যাচ্ছে, সেটা মানে বলা যেতে পারে যে একটা চাকরিরও একটা বড় মানে একটা দুর্ঘটনা রয়েছে। আমি পরবর্তী প্রশ্ন করছি। দেখা যাচ্ছে যে পড়াশোনা জানা অনেক শিক্ষিত মানুষও তাদের যে ব্যবহার, তাদের যে আচার আচরণ, সেগুলো প্রতিনিয়ত কিন্তু ডিটোরিয়েট করছে। এবং ট্রামে, বাসে বা ট্রেনে এই যে প্রতিফলন একটা মানুষের ব্যবহারে, সেই বিষয়টা কি প্রকৃতপক্ষে প্রকৃত শিক্ষা কি কখনো এনে দেয় বলে মনে হয় তোমার? প্রকৃত শিক্ষা বলে আমি যেটুকু মনে করি, মানে এক্ষেত্রে সমাজের তো একটা অবদান রয়েছে, তার সাথে ফ্যামিলিরও একটা অবদান থাকা উচিত বলে আমার মনে হয়। আমরা একদম রক্ত মাংসে বলেই যে আমরা মানুষ তা কিন্তু নয়। মানুষের মানসিকতাটা, মান এবং হুঁশ, এই দুজন থাকতে হবে, তবেই কিন্তু সে একজন মানুষ, প্রকৃত মানুষ। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হলাম, আমি MA BEd PhD করলাম, কিন্তু আমার মধ্যে মানসিকতাটাই ডেভেলপ করলো না। একজন ব্যক্তি রাস্তার ধারে বসে ভিক্ষা করছেন,
সে তার পেটের দায়ে তিনি ভিক্ষা করছেন, কিন্তু আমরা যদি পকেট থেকে 1 টাকা যদি অন্তত বার না করে দিই, সেক্ষেত্রে আমাদের মানসিকতাটাই কিন্তু সেই জায়গাতেই থেকে গেল। এর থেকে মনে হয় যে এমনও অনেক দিন আমি লক্ষ্য করেছি, মানে যেহেতু আমি আমার এবছরের জন্মদিনটা আমি এক বৃদ্ধাশ্রমে গিয়ে মানে কাটিয়েছিলাম, সেখানে আমি বৃদ্ধাশ্রমের সমস্ত ওই যারা ছিলেন মায়েরা ছিলেন তাদের সঙ্গে মানে কাটিয়েছি। কিন্তু একটা জিনিস দেখলাম যেটা ভালো ফিডব্যাক বলে মনে হয়েছে এই 2025 সালে দাঁড়িয়ে, আমি যখন ওই প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করলাম ফেসবুকে, তখন সেই ভিডিওটা কিন্তু রীতিমতো বহু মানুষের কাছে পৌঁছায়। আজকের দিনে যখন আমি চেক করি সেই বৃদ্ধাশ্রমে খবরাখবর যখন নিই, সেখানে আমি দেখতে পাই কিন্তু আজ বহু মানুষই কিন্তু আসেন। এক্ষেত্রে আমার একটা মানসিকতাটা ডেভেলপ, আমি নিজেও একটা আঙুল তুলেছি নিজের দিকেই যে আমি একটা পেরেছি। কিন্তু এমনকি অনেক গালাগালিও হয়তো খেতে হয়েছে, আড়ালে হয়তো অনেকেই অনেক কথা বলেছে যে এসব করছো, দেখানোর কি দরকার। কিন্তু আমার ফিডব্যাক ওইটুকুই ছিল যেন আরো মানুষ এতে এইগুলো করে যেন তাদের যেন একটু সুবিধা হয়। আমার এটুকুই একদমই ছিল। তাই, কারণ আমাদের এই পজিটিভ বার্তার উদ্দেশ্যই হলো সমাজের যে ইতিবাচক দিক সেগুলো আমরা একদমই। তুলে ধরি। আমার পরবর্তী প্রশ্ন, যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতাকে কতখানি গুরুত্ব দেওয়া হয়েছে? বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা সৃজনশীলতা হওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ একজন স্টুডেন্ট শুধুমাত্র লেখাপড়ায় ভালো সেই হিসাব করে কিন্তু বিচার করে না। অঙ্কতে তুমি 100তে 100 পেয়েছো আর বাংলাতে পাচ্ছ 5, সেখানে কিন্তু তুমি কোনো মতেই একজন মেধাবী স্টুডেন্ট বলে গণ্য করে না। মানে এটা আমাকে কিন্তু স্কুলের একজন স্যারই বলেছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের ছেলেমেয়েরা যদি গান, নাচ, নাটক বা এছাড়াও কোনো সৃজনশীল বক্তৃতা বা ভয়েস আর্টিস্ট যেগুলো আমি ব্যাকগ্রাউন্ডে শুনছি, সেগুলো কিন্তু অনেক দক্ষতা, মানে সেই স্টুডেন্টের এটা কিন্তু এক্সট্রা ক্যারিকুলাম একটা কাজ বলা যেতে পারে। কারণ একজন মানুষ যদি বা একজন স্টুডেন্ট যদি সেই মানে বার্তাটাকে যদি সমাজে দিতে পারে না, সেটাকে তাহলে অনেকটাই মেধাবী বলে আমার মনে হয়। শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হয়ে কোনো এখনকার দিনে বোধহয় লাভ কিছু হচ্ছে না। একদমই তাই দেবরাজ, কারণ এই মুহূর্তে যে পুঁথিগত বইয়ের যে বোঝা ছাত্রছাত্রীরা নিয়ে যাচ্ছে, বিশেষত যারা ইংরাজি মাধ্যম স্কুলে পড়ে, সেক্ষেত্রে দেখা যায় যে স্কুলের একটা ছোট্ট বাচ্চা তার থেকে তার বইয়ের ভার অনেক বেশি। এই যে পুঁথি সর্বস্ব শিক্ষা ছাত্রছাত্রীদের বা একটা শিশুর মনকে গ্রাস করছে, সেখানে যদি কিছুমাত্র তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি তার না থাকে, তাহলে কিন্তু তার সঠিক মানসিক বিকাশ হবে বলে মনে হয় না। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা নির্ভর যে পড়াশোনা, সেটি কি শিশু মনে একটা চাপ সৃষ্টি করে বলে মনে করো? পরীক্ষা নির্ভর যে মানে শিক্ষা ব্যবস্থা, দেখুন মানে কোনো ভালো জিনিস করতে গেলে মানে একজন স্টুডেন্টের যে মেধা, সেটা আমরা পরীক্ষার মাধ্যমেই কিন্তু নির্ভর করি। আমরাও পরীক্ষা দিয়ে এসেছি, আমাদের বাবা মারাও কিন্তু পরীক্ষা দিয়ে এসছেন। এই পরীক্ষাটা যে 2025 সালে হয়েছে তা কিন্তু নয়। আবার এটা যে কে আবিষ্কারও করেছে সেটাও আমি নিজেও জানি না, এমনকি আমার যারা পূর্বপুরুষেরা আছেন তারাও জানে না। এটা কিন্তু একটা জেনারেশন পর জেনারেশন চলেই আসছে। এবার যেহেতু অনেক দিন আগে থেকেই আসছে, তবে এটুকু সত্যি যে মানে শিশুদের এটা একটা চাপ পড়ে। মানে এটা আমি দেখেছি যে পরীক্ষার মধ্যে তাদের একটা মানে ভয় কাজ করে। এমন অনেকেই আছেন পড়াশোনার চাপে হয়তো অনেকে সুইসাইডও করেন। আমার নিজেরই ইউনিভার্সিটির একজন স্টুডেন্টের আমি দেখলাম, মানে আমারই এক বান্ধবী, সে কিন্তু পড়াশোনার চাপে সুইসাইডও করেছেন। কিন্তু এই প্রত্যেকটা এই পরীক্ষাটাকে যদি চাপে না নিয়ে, পরীক্ষা তো আসবে যাবে, আমরা তো সবসময় পরীক্ষা দিচ্ছি, রাস্তা বাড়ি থেকে বেরোনোর পরেই তো আমরা পরীক্ষা তো দিচ্ছি। সেই পরীক্ষাগুলো হয়তো আমরা বুঝতে পারছি না। আপনি ধরুন ট্রামে বাসে আসছেন বা ট্রেনে আসছেন, সেখানেও আপনাকে কিন্তু প্রত্যেক দিন পরীক্ষা দিতে হয়, সেটা আমরা বুঝতে পারি না। তা সামান্যই যে জিনিসটা পড়বো সেই জিনিসটা পড়েই অ্যান্সার লেখা, এটা তো সেরকম বিশেষ কিছু কঠিন নয় বলে আমার মনে হয়। আচ্ছা, আমার প্রশ্ন তোমার কাছে আর একটি আছে, সেটা হচ্ছে যে এই যে ভ্যালুজ অ্যান্ড এথিক্স, এটা কি সত্যি বই পড়ে শেখা যায় বলে মনে করো? ভ্যালুজ অ্যান্ড এথিক্স এখন গভর্নমেন্ট নয়, প্রাইভেট স্কুল প্রত্যেকটা স্কুলে এখন পাঠ্য বই হিসাবে কিন্তু এটা সিলেবাসে অ্যাড করা হয়েছে। আর অবশ্যই এটি দরকার, কারণ আমরা বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা ইতিহাস পড়ি, ভূগোল পড়ি, কিন্তু এই কতটা শিখছি বা কতটা জানছি, এটা কিন্তু এই ভ্যালুজ এবং এথিক্স এইগুলো যদি না জানি, মানে আমাদের বাজারে চলতেই পারবো না। মানে এই বর্তমান দিনে দাঁড়িয়ে আমাদের তো ভ্যালুজ অ্যান্ড এথিক্স দরকারই। একজন শিক্ষক মাস্টারমশাই কীভাবে সম্মান দেবো, একজন মানে ডাক্তারবাবুকে কীভাবে আমরা সম্মান দেবো, সেটা কিন্তু এই ভ্যালুজ এবং এথিক্স এটা থেকেই শেখা যায়। এটা একমাত্র মানে কেজি লেভেল থেকে শুরু করা হয়, ওই জন্য স্কুলগুলোতে কিন্তু এখন এটা অ্যাড করা হয়েছে ভ্যালুজ অ্যান্ড এথিক্স পাঠ্যক্রমের মধ্যে। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যে এই বর্তমান প্রজন্মে শিক্ষার কোন দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হওয়া উচিত বলে তুমি মনে করো? বর্তমান এই শিক্ষা ব্যবস্থাটা আমার মনে হয় সৃজনশীলতা, যেটা আপনি বলছিলেন একটু আগেই, সেটাই হওয়া মনে হয় মানে আমার মানে বেটার আছে, একটু বেটার। কারণ যে রাঁধে সে চুলও বাঁধে, এটা তো একটা কথাই আছে।
একজন স্টুডেন্ট যদি ভালো পড়াশোনায় সে নাও হতে পারে, মানে সবাই যে ভালো পড়াশোনা হয় তাহলে মাঠে চাষটা করবে কে, এটা একটা প্রশ্ন। আবার মাঠে যদি চাষটা না হয় তাহলে আমরা আবার খাবো কি? তাহলে এই কিছু ছেলেই কিন্তু ওই মাঠে যায় বলেই কিন্তু আজকে আমরা খেতে পাচ্ছি। তা আমার মনে হয় যেই জিনিসটা করব সেই জিনিসটাকে যেন মানে ভালোর সঙ্গেই করব। আর তার থেকে বড় কথা হচ্ছে যে যদি কোনো মানে ধরুন পড়াশোনা ধরুন কারোর ভালো লাগছে না, তাহলে সেক্ষেত্রে তার মানে সে নিশ্চয়ই অন্য কোনো একটা জিনিসে কিন্তু বেস্ট, মানে প্রত্যেক মানুষ নিজস্ব কাছে নিজের একটা জিনিসে বেস্ট আছে, সেটা তাদেরকে ধরাতে হবে। এর জন্য তার বাবা মা আছেন বা তাদের পরিবারের এমনকি মাস্টারমশাইরা যারা আছেন তাদেরকে সে হেল্প পায় তাহলে কিন্তু সেটা ভালো হয়। ওদের মানে বই থেকে একটু বেরিয়ে এসে যদি পরিবেশের সঙ্গে মেশা যায় বা আরো নিজের সৃজনশীলতাটাকে যদি একটু মানে উন্মুক্ত করা যায় তাহলে মনে হয় আজকের ভবিষ্যতের যে সমাজটা আসবে সেটা বরং আরো ভালোই হবে। আপনারা শুনলেন যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি। শিক্ষা শুধুমাত্র সার্টিফিকেট বা ডিগ্রি অর্জন বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ কিন্তু নয়। আজকের প্রজন্মের ছাত্র দেবরাজ আমাদের সঙ্গে সেই আলোচনার মধ্যেই ছিল যে শিক্ষার আসল উদ্দেশ্য কি। আমরা একটা কনক্লুশনে আসতে পারলাম যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো নিজের মতন করে শিক্ষার পাশাপাশি পুঁথি নির্ভর যে পড়াশোনা তার পাশাপাশি সৃজনশীলতাকে আরো প্রাধান্য দিতে হবে, নিজের ভালো লাগাকেও গুরুত্ব দিতে হবে। একই সাথে পরীক্ষার চাপ এড়ানোর জন্য কিছু পরামর্শ দেবরাজ আজকে দিয়েছে এবং ভ্যালুজ অ্যান্ড এথিক্স পাঠ্য পুস্তকের অন্তর্ভুক্ত করার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে যে গুরুতর একটা যে চিন্তাভাবনা তৈরি হয়েছে যে কাকে সঠিক সম্মান প্রদর্শন করতে হবে সেই বিষয়েও তারা সম্যক জ্ঞান লাভ করেছে। কাজেই প্রত্যেকেই আজকে আপনারা শুনলেন যে আজকের সমাজে শিক্ষার আসল গুরুত্ব কি, সেই বিষয়ের আজকের এই আমাদের আলোচনা ছিল। সঙ্গে ছিল দেবরাজ সাহা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। সকলে ভালো থাকবেন। থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার। নমস্কার।